নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারের এটা একটা ঐতিহাসিক সেল। সব রাজবন্দীদের এখানে রাখা হতো, যে এই যে রুমগুলা প্রত্যেকটাই আলাদা আলাদা। এখানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যে কয়েকদিন কারাগারে ছিলেন, যতদিন এখানেই বন্দী ছিলেন জানিয়েছেন একজন। এই যে এটি রাজবন্দীদের সেল। এখানে বড় বড় রাজনৈতিক নেতারা এখানে থাকতেন। জামাতের এই যে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিতে মৃত্যুবরণকারী মতিউর রহমান নিজামী এই কোনো একটা রুমে থাকতেন। তারপরে যেসব রাজনৈতিক নেতা আটক হতেন, ওবায়দুল কাদের থাকতেন এই ধরনের একটা রুমে। এটি হলো রাজনৈতিক নেতাদের ভিআইপি রুম। দেয়ালে দেখা যাচ্ছে গ্রাফিতি আঁকা, হয়তো কোনো রাজনৈতিক নেতা এইভাবে রেখেছেন। এইগুলা ভিআইপি। এবং এই যে এখানে কমোড। কারাগারে এটাই সবচেয়ে আরামদায়ক সেল ছিল বন্দীদের জন্য, রাজনৈতিক নেতাদের। এই যে ভিভিআইপি বন্দী যারা রাজনৈতিক নেতা, তাদেরকে এখানে এসে রাখা হতো। এই যে বাথরুম, চার দেয়ালে কোনো ভেন্টিলেশন নাই, উপরে শুধু একটু এই যে এইভাবে। আর কোনো ভেন্টিলেশন বলতে এই যে জানালা হয়তো আছে। রাজনৈতিক নেতাদের এগুলোতে বন্দি করে রাখা হতো। ঐতিহাসিক এই ভবনটিরও সংস্কার করে স্মৃতি হিসাবে রাখা হচ্ছে হয়তো। তবে আমি মনে করি, যেহেতু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নানা উত্থান পতন হয়েছে, কত বড় বড় রাজনৈতিক নেতারা এখানে বন্দী ছিলেন, এগুলা এজ ইট ইজ সংরক্ষণ করে রাখলেই ভালো হতো। এইভাবে সংস্কার না করে যেভাবে ছিল এইভাবে রাখলেই ভালো হতো। বাহ, ধন্যবাদ।